মজলিস আজকে আমাদের কামদেবপুর গ্রামে আহলে বায়াতের স্মরণে খাস ইসালে সওয়াব মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি, বিশেষ করে আমাদের কামদেবপুর জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, দেহার উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, সামিঈন ইজাম, তুলাবায়ে ইজাম, আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর। এই কদিন যেভাবে পানি হচ্ছিল, যদি আজকেও ওইভাবে একভাবে পানি হতো, এটা জায়গার পরিস্থিতি জলসা কি হতো বলে মনে হচ্ছে আপনাদের কষ্ট হবে। আল্লাহ পাকের দরবারে খাস শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দিনে দুটো কথা শোনার জন্য এত সুন্দর পরিবেশ যে আল্লাহ তৈরি করে দিলেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না বেজা? আপনারা যেভাবে বললেন যেন মনে হচ্ছে আল্লাহ বেজা। অল্প না বেশি? বেশি খুশি না? জামাই যদি শ্বশুরকে সবসময় আব্বাজি আব্বাজি করে, শ্বশুর খুশি না বেজা? খুশি না? সারা গ্রামের চায়ের দোকানে সব বলে বলে বেড়াচ্ছে শোনা জামাই, হ্যাঁ এইরকম জামাই, হ্যাঁ আব্বাজি আব্বাজি করে ফেনা চলে, আর নিজের ছেলে বাপ বললে খুশি কি? আরে পরের ছেলে বাপ বলেছে তাতে এত খুশি। আর যিনি আসমান ও জমিনের মালিক, হায়াতের মালিক, রিস্কের মালিক, জান্নাতের মালিক, সে আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ খুশি নয়? আর একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলাম আমিন আল্লাহ, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, সৈয়দ কওনাইন, সুলতান দারাইন, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহ নয়নের মুনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। না বললে অসুবিধা হবে? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে কোনো ভুল হবে? ওয়াজিব অবশ্যই বলা। রসুলের অভিশাপ আছে মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফের মিম্বরে উঠলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাম শুনলো, অতঃপর দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। নবীর দোয়া কি হবে? এই নবী হাত তুললে সেই দোয়া কবুল হবে না? হবে না? বলে না নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, রাসূলের হাত দোয়া কবুল হতে দেরি না। এজন্য মসজিদে আযান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলে? আর ভুল হবে না তো? ওযু থাক আর না থাক, যে হালতই থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। হুজুরের মাজারে আতহারে দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এটা কি মাস? আরবি নববর্ষের নাম কি? আরে আরবি মাসের নাম গণনা করে রাখা এটা ফরজে কিফায়া। কি বললাম? ফরজে কিফায়া। এখন ফরজে কিফায়া কাকে বলে? কামদেবপুরের কোনো একজন মানুষ মারা গেছে, এই কামদেবপুরের কেউ যদি একজন জানাজায় অংশ নেয়, সারা গ্রামবাসীর হক।
আদায় হয়ে যাবে। একে বলা হয় ফরজে কিফায়া। এই জন্য আরবি মাসের নাম গণনা রাখা, মুখস্থ রাখা, এটাকে বলা হয় ফরজে কিফায়া। আরবি মাসের শেষ মাসটা কোন মাস ছিল? ফাল্গুন মাস না? জিলহজ মাস। কি মাস? জিলহজ। আচ্ছা, জিলহজ মাসে একটা কুরবানি ছিল, সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত ছিল। বছরে মাস কটা? আরবি মাস 8টা, হয়তো 8টা আরবি মাস। আসলে আপনারা কিছু বলছেন না বলে আমি একটু উল্টো উল্টো বলছি, যাতে আপনারা আমার একটু পাবো টাবো বলেন যে পাবো। তো খুলুন। আরবি মাস 12টা। এই আরবি মাসে আপনার গণনা আপনার কবে থেকে শুরু হলো জানেন? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার শুরু থেকে এই 12টা মাসের গণনা করা আছে। সুবহানাল্লাহ বলেন। এই 12টা মাসের ভিতরে আল্লাহ দরবারে 4টে মাস অতি প্রিয়। এই 4টে মাসের ভিতরে আল্লাহ আবার বললেন শাহরুল্লাহুল মুহাররম। মুহাররমটা আমার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম মাস কার মাস বলেন? আল্লাহ। আল্লাহ কি আপনাদের বোবা করে পাঠিয়ে? যারা বোবা তারা কথা বলতে পারে, এটা আল্লাহর নাম নেন না। কে পাঠিয়ে? এই মাসটা কার মাস? আল্লাহর মাস। তাহলে আজ যে 11টা মাস, এই মাসগুলো আল্লাহর নয়? সবই আল্লাহর মাস। এই মাসের মর্যাদা এত বেশি কেন? আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেলাম, ও জানেরা, কামদেবপুরের মসজিদ আছে। যদি কোনো মানুষ কামদেবপুরের মসজিদ থেকে হাত তুলে দোয়া চায়, ওই ব্যক্তির দোয়া কি কবুল হবে? কোনো মানুষ যদি কামদেবপুরের মসজিদ জড়িয়ে ধরে হাওমা করে কাঁদে, ও দোয়া কি কবুল হবে? এগুলো কার ঘর? আপনাদের গ্রামের মসজিদটা কার ঘর? আল্লাহ। বাইতুল্লাহ, আল্লাহ। কাবা শরীফ কার ঘর? আল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন এই শহরে যে ঢুকে পড়বে হুদাল লিল-আলামিন, সে হেদায়েত পেয়ে যাবে। এই কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। কামদেবপুরের মসজিদ কার ঘর? এটাও আল্লাহর ঘর। ও আমার ভাইজানেরা, কোন হাজী সাহেব যদি আল্লাহ পাকের কাবা দেখে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে যে দোয়া চাইবে, হাজী সাহেবের ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কোন হাজী সাহেব যদি আল্লাহ পাকের কাবা শরীফ জড়িয়ে ধরে যদি দোয়া চায়, কোন রিওয়ায়েতে এসেছে কাবা শরীফের পানি যে নলটা দিয়ে পড়ে, ওই নলটাকে বলা হয় মিসাবে রহমান। কোন হাজী সাহেব ওই নল সোজাসুজি আল্লাহ পাকের কাবা ধরে যদি দোয়া চায়, ওই হাজী সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এত কথা বলার মানে একটাই, কাবা শরীফ আল্লাহর ঘর, কামদেবপুরের মসজিদ আল্লাহর ঘর। ওখানে জড়িয়ে ধরে দোয়া করলে কবুল হয়।
দেখলাম তো প্রিয় হয় না। আরে বাইতুল্লাহ মর্যাদা এই মসজিদের থেকেও বেশি না কম? বেশি। কিন্তু ঘর তো আল্লাহ, ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। ঠিক তদ্রূপ 12টা মাস আল্লাহ, তার মধ্যে কয়েকটা মাস আল্লাহ দরবারে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ।